যে মহান উদ্দেশ্য নিয়ে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল ভারতবর্ষের সংবিধানের রূপকার বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে গণপরিষদে পাঠিয়েছিল, সেই উদ্দেশ্যটার পেছনে তার কি প্রাপ্তি ছিল। অর্থাৎ আমরা যদি ভালো করে দেখি যে জহুরি যেমন তার সোনাটাকে কুষ্টি পাথরে ভালো করে যাচাই করে নেয়, এই ক্ষমতাটা মহাপ্রাণ যোগেন্দ্রনাথের মধ্যে ছিল, যার কারণে তিনি নিজে না গিয়ে বাবা সাহেবকে কি করে ওখানে পাঠানো যায় তার সেই প্রচেষ্টা, কঠিন প্রচেষ্টা, যেটা একটা অসম প্রচেষ্টা, একমাত্র তিনিই ছিলেন জয়ী ব্যক্তিত্ব। কিন্তু তার অসীম প্রচেষ্টার ফলে আমরা দেখি যে যেদিন রেজাল্ট বেরোলো ভোটের, অর্থাৎ বাবা সাহেবের সমস্ত দরজা যখন বম্বে থেকে বন্ধ হয়ে গেছিল, তিনি একদম বিমর্ষ হয়ে পড়েছেন। সেই সময়ে তিনি কি করবেন, নাজেহাল অবস্থা। মহাপ্রাণ তাকে বলেছিলেন যে আপনি বাংলায় আসুন, এইখান থেকে আপনাকে গণপরিষদে পাঠানোর ব্যবস্থা করব। সে এক দীর্ঘ ইতিহাস, আমরা সবাই কম বেশি জানি। কিন্তু কথা হচ্ছে এত সব কিছু মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল করলেন, বাবা সাহেব আমাদের জন্য সংবিধানটাকে দিয়ে গেলেন, কিন্তু আজকে আমরা কোথায় দাঁড়িয়ে, সেইটা আমাদের ভাবনার সময় এসেছে। আমরা যখনই কোনো আন্দোলনের ডাক দিই, যখনই কোনো মিটিং মিছিলের ডাক দিই, এই গুটিগত মানুষ আমরা এসে হাজির হই। সেই চেনা মুখগুলো এখানে বারবার করে একই ছবি দেখা যায়। তাহলে আমরা আসলে কাজ করছি না। আমাদের যাওয়া দরকার গ্রাসরুট লেভেলে, যেখান থেকে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা ছোট যারা রয়েছে তাদের মধ্যে আম্বেদকরবাদ, মহাপ্রাণের জীবনী আদর্শ এইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া দরকার। কিন্তু আমরা মনে হয় আমার যে কোনো না কোনো জায়গায় আমাদের খামতি বা ঘাটতি থেকে যাচ্ছে। আর অনেকেই বললেন, আমিও সেই একই কথা বলবো, যে আমরা ভাগ হয়ে আছি। এতগুলো সংগঠন আম্বেদকরের নামে, অন্য আরো অনেক নামে, কিন্তু আমরা কোনো কারণবশত এক জায়গায় হতে পারছি না। আর এক জায়গায় না হলে বারুদ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বারুদের ফিউজ হতে গেলে কি হয়, এক জায়গায় রাখতে হবে, তো স্পার্কেল হতে হবে, সেটা পারছি না। জানি না কিভাবে হবে। আপনারা এখানে আছেন, রূপরেখা তৈরি করুন, কিভাবে কাজ করতে হবে সেই কাজের রূপরেখা দিন। আগামীতে আরো বৃহত্তর গণ আন্দোলন যাতে আমরা গড়ে তুলতে পারি, সেই ব্যবস্থাটা কিভাবে করা যায়, সবাইকে কিভাবে ইউনিটি করা যায়, এইটার বার্তা যেন আমরা সব জায়গায় পৌঁছে দিতে পারি। তার একটা ব্যবস্থা যদি হয়, তাহলে বাবা সাহেব এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের যে 1946-এর যে ঘটনা, যে এখানে 5,000 মানুষ নিয়ে তিনি কলকাতায় বুকে মিছিল করেছিলেন, আর আজকে আমরা 2024 সালে আমাদের আবাদি বেড়েছে, প্রচুর বেড়েছে, কিন্তু আমাদের লোক নেই পেছনে। নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের ঘাটতি আছে, খামতি আছে। সেই খামতির জায়গা কিভাবে পূরণ করব, আপনাদের কাছে তার সমাধানের রূপরেখা, পথ এটা চাই। আর কাজ করার জন্য উদ্যোগ আছে, আশা করি